শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তারা সত্যি অনেক 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 ভালো আছো। তো তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে সোমাস ডেইলি ব্লগে আমি সোমা স্বাগত জানাচ্ছি। তো আজকে দেখো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল আজকের ভিডিওটা স্টার্ট করছি দেখো জামা প্যান্ট মেলা দিয়ে। তো সকালে টুকটাক কাজ হয়ে গেছে, এবার জামা প্যান্টগুলো কেচে নিয়েছি। ব্রাশ করতে করতে সেগুলো মেলে দিচ্ছি, দেওয়ার পর আর কোনো কাজ নেই। তারপরে যাবো ফুল তুলতে। তোমার দাদা ভাইয়ের আমি দুজনে মিলে ফুল তুলবো, যেহেতু গাছটা অনেক উঁচুতে, আমি হাতে পাই না। তোমার দাদা ভাইকে দিয়ে ফুলটা তোলাবো। তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করতে থাকি। তোমরা দেখতে থাকো, পাশে থাকো। সারাদিন আজকে যা যা আমি কাজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি, আমার ভিডিও করতে আরও রোজ রোজ এনার্জি আসছে, ফুল এনার্জি নিয়ে ভিডিও করছি। তো এইভাবেই তোমরা পাশে থেকো, আমি তোমাদের কাছে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। চলো, অনেক বকবক হয়ে গেলো সকালবেলা। বকবক করতে করতে আমার দেখো জামা প্যান্টগুলো কিন্তু মেলাও হয়ে গেল। তো চলো আজকে আমি যাব হাওড়া ময়দানের ওখানে যাব স্কুলে। তো আজকে স্কুলে আমি একটু দেরিতেই যাবো বলে কাজটারও ঢিলা দিয়ে দিয়েছি। আর কালকে রাত্রে না মানে দুবার স্নান করেছি, বৃষ্টিতে ভিজেছি। তার জন্য না রাত্রে শরীরটা খুব খারাপ ছিল, জ্বর জ্বর এসেছিলো, হাত পা ব্যথা, উঠতে পারিনি। তোমার দাদাভাই ডাকেও নি, সকালবেলা উঠে দেখি তোমার দাদাভাই উঠে গেছে, উঠে টুকটুক করে কাজ করছে। আমি বললাম কী ব্যাপার, ডাকলে না কেন? তারপর উঠলাম, দুজনে মিলে সব কাজ করলাম। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। না একটা একটা করে দিলে ঠাকুরের হয়ে যায়, কথা কথা লাগে। কিন্তু মানুষ মনে করে কি ধর আমার বাড়ি ঠাকুর আছে, আমার সাথে এমনি এমনি চিৎকার করে না। গাছ লাগায় ফুল তোমরাও নাও, তার জন্য দুটো রাখো। তোমরাই সব নেবা, তার জন্য দুটো রাখো না। সে কেন রাগ হবে না বলো? সকালবেলা উঠা নিয়ে এবার চিৎকার করে। আমি বলি গাছ পাইতে দাও, অত ফুল ফুল করে চিৎকার করবো না। এটা আমার যথেষ্ট। কোনো চম্পা দিয়ে দিলেই একটা একটা করে পুরো ভরে যাবে, আমার আর লাগবে না। ও বাবা, এই দেখো আজকে এতগুলো ফুল পেয়েছি। তোমার দাদাভাই তুলে দিল উপরে কাঞ্চন, এই কনক চম্পা ফুলগুলো তোমার দাদাভাই নামিয়ে দিল, ব্যাস হয়ে যাবে। এই কটা ফুল আর লাগবে না। দেখো পটল কেটে নিয়েছি, এটা দিয়েছে তোমার ডিমের ঝোল করব, এই দুধ সরিয়ে নিয়েছি, এটা রুটি দিয়ে ভাজা করা হবে। আর এখানে দেখো আলু পটল কেটে নিয়ে হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে ডিমের আলু কেটে রেখেছি। বাসনগুলো গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে ভাজাটা বসিয়ে দিয়ে 8টা বেজে গেছে। আর দেখো চা নিয়ে এখানে চলে এসেছি, কারণ চা এখন গরম, ওখানে বসে খাওয়া যাবে না, খেতে গেলে সময় নষ্ট হবে। তো আমি কাজও করি, চাও খাই। তো চলো কাজ করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো আমি পটলটা ভেজে নিয়েছি, আর এদিকে আমি রুটিটা করে নেবো। তো পটলটা এনেছিলাম জানো তো তরকারি করার জন্য, কিন্তু পটলটা একটু পেকে গেছে বলে আর আমি তরকারি করলাম না। ওটাকে বেশি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ভাজা আর রুটি করব, সকালে টিফিন হবে। আর আজকে আমার রান্নার ছুটি, তোমার দাদাভাই রান্না করবে, যেহেতু বাড়ি আছে। বললো তোমার রান্না করতে হবে না, আমি রান্না করে নেবো। যেহেতু এখন রান্না করলে আবার রাতেও রান্না করতে হবে, ভাতটা নষ্ট হয়ে যাবে, একটু বেলা করে করব। তো আমি রান্না সব রেডি করে রেখে দিয়েছি, তোমার দাদাভাই রান্না করে নেবে। আজকেও একটু এসে রান্না ভাতটা খেতে পারবো। তো সত্যি কথাই বলতে অনেকটাই ভালো লাগে, মানে মনটা শান্তি হয় যদি রান্না করতে না হয় সকালবেলা, কিন্তু অন্যান্য দিন তো করতে হয়, তাই না? আর এদিকে দেখো আমি রুটি করে গ্যাসটা পরিষ্কার করে রেখে দিয়েছি, দিয়ে এখানে আমার জন্য টিফিন নিয়ে নিয়েছি, কারণ আজকে সকাল সকাল কিছু খাইনি আর খিদেও পেয়ে যায় জানো তো প্রচুর, ওর জন্য আজকে তাতে করে টিফিন নিয়ে নিলাম। সকাল কাকচান করে নিয়েছি একবার, আবার জানি না কতক্ষণ কাকচান করতে পারবো।
ব্যান্ডেল মিনিমাম 3 নম্বরে দেয়, 3 নম্বরে দেয়। 3 নম্বর দিলে তাহলে এই পাশ থেকে ওভারব্রিজ হয়ে গেলে তো পেয়ে যাবো। ওভারব্রিজ থেকে নাইমা আবার একটা ওভারব্রিজ উঠতে হবে। হায় হায় কি অবস্থা রে, এই টপকায় টপকায় যাইতে হবে। কাটোয়া ট্রেন দাঁড়িয়ে আছে, কাটোয়া যাবে। তুমি খাম না, বাড়ি থেকে তাহলে পরে আর সুযোগ হবে না খাবার, তাহলে আসার সময় অনেক দেরি হবে, এখন খাই না একটা। বেশি বেলা পেটে চাপ করলে ভয় লাগছে, খেয়ে এসছি বাড়িতে একটা। তো দেখো আমরা স্কুলে পৌঁছে গেছি, দিয়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম, যেহেতু স্কুলে এক্সাম চলছে। তো ম্যাম বলেছে আমাদের এক্সাম শেষ হবে তারপরে মেয়েদের নিয়ে প্রোগ্রাম করতে। তো তখন বললো ম্যাম একটু চা দিই, চা খান। তখন আমরা সবাই মিলে একটু চা খেলাম। আর এখানে দেখো এটা হাওড়া ব্রিজের, যেখান থেকে আমরা স্টেশনে যাই, সেই হাওড়া ব্রিজের নিচে যে সাবওয়েটা, সেখানে সব রকম দোকান বসে। জিনিসগুলো দেখতে এত ভালো লাগে না। তো দেখো আমরা এখানে বর্ধমান মেনে উঠে গেছি, আর সব তারকেশ্বরে যাত্রীরা যাচ্ছে। এত সুন্দর লাগে, কালারিং কালারিং ড্রেস পরে আর হাতে বাঘগুলো নেয় এত সুন্দর সুন্দর। তো মনে হয় তাকিয়েই থাকি। আর সব দৌড়াচ্ছে, ওপাশে না কাটোয়া গ্যালোপিন দিয়েছে। তো একটা লোক জানো তো কাটোয়া গ্যালোপিন ভেবে বর্ধমানে উঠে পড়েছে। আমার ট্রেনে দেখো এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে, তো এই সময় লোকটা এমন লাফ দিয়েছে, আটটুরে লোকটা মুখ থুবড়ে পড়ে যেত। আর আমরা এই যে ট্রেনে যাই, তো ট্রেনে যাতায়াত করি, তো আমাদের সত্যি কথা বলতে কোনো গ্যারান্টি নেই নিজেদের জীবনের। সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় বলে যেতে হয় যে আজকে যে বাড়ি থেকে বেরোচ্ছি, ফিরবো কি না বলতে পারছি না, কারণ এত ট্রেনে দুর্ঘটনা ঘটছে না, মানে বলার মতো না। আর ট্রেনে দেখবে এখানে একটা পুলিশ দাঁড়িয়ে ছিল, পেছনের বগিতে আমাদের একটা পুলিশ ছিল। তো এখন ট্রেনে প্রচুর পুলিশ চেকিং দিচ্ছে, বিশেষ করে লেডিস বগিগুলিতে বেশি করে দিচ্ছে। আর আমি দেখো কিছু জিনিস কিনেছি, চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে গুগলকে রেডি করছি, গুগলকে রেডি করে গুগল মাঠে যাবে। আমি এসে টাইম হয়ে গেছে মাঠে যাওয়ার, তাই আমি বললাম আগে গুগলকে রেডি করে দিই, রেডি করে দিয়ে তারপরেও মাঠে যাক, তারপর আমরা ভাত খাবো। আর আমি ভাত খাইনি বলে তোমার দাদাভাইও খাইনি, ও বসেছিল, বলে তুমি আসো একসাথে খাবো। তো ট্রেনে এত ভোগাচ্ছিল না, করতে করতে দেরি হয়ে গেছে। যাওয়ার সময় খুব ভুগিয়েছে, আসার সময় খুব ভুগিয়েছে। তো বাড়ি এসে যা কাজ থেকে টুকটাক ঘর মোছা, উঠোন বাড়ি ঝাড় দেওয়া, তো সকালবেলা উঠোনটা ঝাড় দিতে পারিনি, ওর জন্য এখন দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো আর যা যা কাজ আছে সেগুলো করতে থাকি, তোমরা সাথে থাকো। ভাজা, এই দেখো ডিমের ঝোল করেছে, ডিমের ঝোল ভালোই করেছে, পাতলা পাতলা ডিমের ঝোল। এই দেখো সেই শোল মাছটা কালকে তোমার দাদাভাই কাকিমাকে দিয়েছিল, কাকিমা রান্না করে দিয়েছি। আর এই যে ভাত, সব হ্যাঁ, রাধে রাধে। হ্যাঁ, তো দেখো আমি ট্রেন থেকে কলা নিয়ে এসেছি, দিলখুশ আর পেয়ারা নিয়ে এসেছি। তো গুগল বলেছিল আপেল নিয়ে আসতে, আপেল পাইনি বলে পেয়ারা নিয়ে এসেছি আর দিলখুশ নিয়ে এসেছি। আর এদিকে দেখো আমার বোন আর বোনের বর এসছে, তো একটু কাজের খোঁজে এসেছিলো। তো আমার বোন নিয়ে যাবে ওদের কারখানায়, গেঞ্জির কারখানায়। আমার বোনের বর কাজ করতো, সেখানেই নিয়ে গেছে একটা গেঞ্জির কারখানায়। তো গেঞ্জির কারখানায় গিয়ে কথা বললো, দিয়ে চলে এসছে। দেখো চা খাবে, রচা করলাম। আর এদিকে মাম্মামকে চুল টুল বেঁধে দিলাম, মাম্মামা পড়তে চলে গেল। এদিকে আবার চা নিয়ে মানে ভাগাভাগি হচ্ছে, কে কোন কাপটা নেবে, কে কোন কাপটা নেবে না, এইসব ভাগাভাগি হচ্ছে। তো শেষমেশ ওই কাপটাই তুলে নিয়েছে। আর তারপর ওরা চলেও যাবে, বেশিক্ষণ থাকবে না। আর ওরা এসছে, আমার ভাইয়ের গাড়ি নিয়ে এসছে। তো আমি তো ভয় পাচ্ছি যে কী রে বাবা, ঠিকঠাক চালাতে পারবি না। তো দেখলাম না, ভালোই এসছে। তো ভাইয়ের গাড়িটা নিয়ে এসছে, দিয়ে এখন ওরা আবার চলে যাবে তাড়াতাড়ি, কারণ রাস্তায় প্রচুর চেকিং হয় তার জন্য।
এদিকে দেখো তোমার দাদাভাই নিয়ে চলে এসছে গুগলকে, আর গুগল মাঠ থেকে দেখো পুরো কাদামাটি মেখে এসছে। এবার ওকে আবার স্নান করাতে হবে। ওকে ভালো করে স্নান করিয়ে গায়ে দেখো পাউডার দিয়ে দিচ্ছি, কারণ গা দিকে প্যাক প্যাক গন্ধ বেরোচ্ছিলো। আর এখন এত রাত হয়ে গেছে বলে তো সাবান দেওয়া যাবে না। ওকে রেডি করে ওকে খেতে দিয়ে দিলাম। একটু কলা খেলে বললাম মা কলা দাও। কলা খাওয়ার পর ওকে দুধ বিস্কুট দিলাম খেতে। দুধ বিস্কুট খাই একটু বই নিয়ে বসালাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এরপরে আমার বেশি ভিডিও নেই কিছু করার মতো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং বাচ্চাদের খেয়াল রেখো আর আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। সবাই ভালো থেকো আর পাশে থেকো, আর আমার ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো।